জীবনযাত্রার মানে একেবারে মানুষে বলে না 12টা না 14টা বাজে গেছে। এই যে একটা উপলক্ষ আসছে আজকে সবাইকে দর সামনে ঈদ, এখন একেবারে সরাসরি 200-300 টাকা বেশ কম হয়ে যাবে সব কিছুতে। এগুলো সব ব্যবসায়ীরা সিন্ডিকেট করে আমাদেরকে জিম্মি করে রাখছে। এখানে দেশে কোনো শাসন ব্যবস্থা আছে বলে মনে হয় না। আমরা এমন কঠিন পরিস্থিতিতে গরিব, আমরা তো উচ্চ মধ্যবিত্ত, কিন্তু গরিবরা কিছু খাইতেই পারতেছে না এমন অবস্থায়। আজকে একটা সবে কদর একটা অনুষ্ঠান, সবাই অনেকে এগুলো দেখে চলে যাচ্ছে, কেনার কোনো সুযোগ এখানে নাই। ধন্যবাদ। স্থিতি করছে ব্যবসায়ীরা, যে কোনো প্রত্যেকটা প্রোগ্রামে ওরা, প্রত্যেকটা আমাদের বড় যে কোনো দিনে ওরা এই দামটা বাড়াই দিই, মানুষকে অনেক জিম্মি করে রেখে আমাদেরকে পুরো দেশটাকে জিম্মি করে ফেলছে ব্যবসায়ীরা। এরকমই পিষ্ট হইতেছি বরাবরই। আপনাদের কোনো কিছু করণীয় নাই সরকারের ভাবে? আমরা সরকারি কি করতে পারবো, সাধারণ পাবলিক কি করতে পারবে? সরকারি ভোক্তা অধিদপ্তর এরাই করবে, আমাদের তো কিছু করার নেই। সাধারণ পাবলিক কি করতে পারবে? আমার কাজ কাম ফেলে আমি সরকার পিছিয়ে ছুটতে পারবো না? এবার অবশ্যই কষ্ট হচ্ছে। আমার ইনকাম তো নেই সেই হিসেবে, জিনিসের দাম প্রত্যেক দিনে বাড়তেছে। পরশু দিন আমি লালকামার থেকে কিনছি 10 টাকা করে, আজকে বলতেছে 20 টাকা। এখানে আরো কম হওয়ার দরকার ছিল, এটা ভাইকারি দামের। এখানে এখানে খুচরার থেকেও বাড়ে গেছে বেশি। অবস্থাটা কি হবে? অবস্থা আমাদের তো পিষ্ট হয়ে যাচ্ছি আমরা। অনেক দাম, বাচ্চা একটা কিনতে গেলে 90 টাকা, 95 টাকা ভাবতে হয়। তার কারণে যে মুরগির দাম অনেক বাড়তে হয়ে গেছে। খেতে লাগে 180 টাকা, এদের আস্তে আস্তে এখন 220 টাকা। ছোট মুরগি 230 টাকা, লেয়ার 320 টাকা। লেয়ার 2-4 দিন আগে লাগছিলাম কম, আজকে কিনে পড়তেছে 310 টাকা। আমাদের থেকে 320 টাকা ফুলটা এরকম করে বিক্রি করতে হয়। সোনালি গত 2 দিন আগে কিনেছিল তো 250 টাকা, কালকে 65 টাকা কিনে পড়ছে। আমরা দৈনিক 280 টাকা 90 টাকা এরকম করে বিক্রি করতেছি। কারণ হচ্ছে মুরগির দামও বাড়তি, মুরগির বাচ্চার দাম বাড়তি, খাদ্যের দাম বাড়তি। তার কারণ অনুযায়ী মুরগির দাম রেটটা একটু বাড়ে গেছে। সুযোগ অবস্থা কেরাসিন মনে করেন একেবারে চলার মতন কোনো ব্যবস্থা নাই। মানে এরকমই আর কি, মুরগির দাম বাড়ে গেছে আর কি বেশি। আগে 185 টাকা ছিল, এখন 200 টাকার উপরে। আমরা কিনতে পারতাছি না, খাইতে পারতাছি না, মানে দাম বেশিতে বিরা যায় না। আর এটা সরকারে জানে, সিন্ডিকেটের মধ্যে কোনো কিছু আছে, সিন্ডিকেটে করতে পারতেছে না। আদালত তো নামে, আদালত একদিক দিয়ে নামে, আরেক দিক দিয়ে আবার বেড়ে যায়। এটা তো আমাদের ট্রেডিশনাল, জাতিগত, এটা অভ্যাস, তো বলার কিছু নাই। আমরা তো বক্তা, আমাদেরকে নিতেই হবে। ঠিক আছে, হবে না তো কিছু, ঠিক হবে না, যা আছে আর কি। লোক বদল হয় আর কি, কোনো কিছু ঠিক হয় না। খাদ্য বেশি, খাদ্য দাম বেশি, কারেন্টের বিল আসে বেশি, এটা খাবার আর কি। সেদিন আগে দাম ছিল 200 টাকা ছিল, আর 210 টাকা 20 টাকা, 10 টাকা 20 টাকা আছে। এটা রোজার আগে, রোজা মনে করো রোজার আগে আসছিল 180, আর ঈদ আছে 180, ঈদের পর কমে যাবে। আসলে ভাই এটা কি বলবো, এটা তো যে কোনো একটা উৎসব আসলে দাম বাড়ে, বুঝছেন? যেমন রমজানে দাম বাড়ে, শবে বরাত আসলে দাম বাড়ে, 21শে ফেব্রুয়ারি আসলে দাম বাড়ে। যখন মুরগির চাহিদা বেশি থাকে তখন বাজার রেট বেড়ে যায়, বুঝছেন? যখন চাহিদা থাকে না, কম থাকে, তখন রেটটা একটু পড়ে। যেমন এখন স্বাভাবিকভাবে চাহিদা বেশি, মানুষ মুরগি বেশি নিচ্ছে, যার কারণে দাম বেড়ে গেছে। 170-80 টাকা ছিল, এখন 220 টাকা, 225, ছোটো মুরগি 230 টাকা চলতেছে, বুঝছেন? চাহিদার উপরে নির্ভর করে আর কি, চাহিদা বেশি সেজন্য আপনার দাম বাড়তি।